শুধুমাত্র ইমোশনের জন্য। আমাকে নিয়ে যেতে দিলে কেন? এই যে তুই চলে যাবি, আমি কি আটকাতে পারবো? একান্নবর্তী পরিবারের মায়াজাল ত্যাগ করে ভাগ্যের পরিহাসে আর কালের নিয়মে 2 কামরার ফ্ল্যাটে নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এ সমাজের বাঙালিরা। হারিয়ে যাওয়া বাঙালির সেই যৌথ পরিবারের গল্পই ফিরিয়ে আনতে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী 6 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাশ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে বিক্রম, দেবলীনা, অনুসম মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয়, সুদীপ মুখার্জি, পারিজাত, বিমল গিরি, দেবাশিস রায় সহ এক ঝাঁক এ প্রজন্মের তরুণ কলাকুশলীরা আছেন। হেরে যাওয়া মানুষদের একটা মস্ত সুবিধা কি জানিস? লাইফে কোনো চাপ নেই। সম্প্রতি বিনোদিনী থিয়েটারে পরিচালক নন্দিতা রায় হাত দিয়ে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন শুনে নিন। এখানের প্রতিটা বক্তব্য রাশ যা যা রয়েছে, যে সমস্ত হেরে যাওয়া মানুষের গল্প রয়েছে, আমি তাদেরই একটা অংশ। তো নিজের ব্যক্তিগত সিনেমা বলে খুব নার্ভাস, এই প্রথমবার নার্ভাস। আমার প্রথম ছবির সময় নার্ভাস হয়নি। আমি আশা করব যে প্রত্যেক মানুষের, প্রত্যেক দর্শকের মনে একটা কোথাও না কোথাও একটা আইডেন্টিফিকেশন এসে যাবে যে আমার জীবনে তো এরকম ঘটেছে, ওই মুহূর্তটা তো আমার ভীষণ চেনা চেনা লাগছে, একে তো আমি দেখেছি আমার জীবনে, এরকম অনেকগুলো এক্সপিরিয়েন্সেস হবে। তথাদা এমনভাবে চরিত্রটাকে লিখেছে এবং আমারও ব্রেন ওয়াশ করিয়েছে পুরো ওয়ার্কশপে যে এটাই আমার ওয়ার্ড্রোবে এসে গেছে, এবং যেহেতু শাড়ি সেই জন্য সব নিজের শাড়ি পরার সুযোগ পাচ্ছি। এই গল্পটা না খুব আমাদের কথা বলে, যে ছোটবেলাটা আমি বড় হয়েছি, তোরা বড় হয়েছিস, কিংবা আমার ভবিষ্যতে আমার সন্তান হলে আমি চাইবো সে আমি এই ছোটবেলাটার মধ্যে দিয়েই যায়, যেখানে দরজা খুললেই রাস্তা হয় না, দরজা খোলার পর একটা বারান্দা থাকে, তারপরে উঠোন থাকে, তারপরে একটা ছোট্ট গেট হয়, তারপরে রাস্তা আসে। তো রাশ এই সমস্ত কিছু নেই, খুব মাটির কাছের ছবি। হ্যাঁ, যৌথ পরিবারের একটা খুব সাদাসিধে গল্প। এই গল্পটার মধ্যে যে প্রচুর মোড় আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেরকম না। এই ছবিতে কেউ ভিলেন নেই, খুবই সহজ সরল সাদামাটা কিন্তু প্রচণ্ড মন ছুঁয়ে যাওয়া একটা গল্প রাশ। এই ধরনের ছবি ইদানিংকালে বাংলায় তৈরি হয়নি। আমার নিজের এক্সপিরিয়েন্স খুব ভালো। एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। ছবিটা করতে পেরে আমি যে কি গ্রেটফুল আমি বলে বোঝাতে পারবো না, কারণ শুধু অন্যরকম একটা চরিত্রে অভিনয় করা নয়, আমি আমার পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। সময়টা একটু হলেও হারিয়ে গেছে। আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকম ভাবে হলে গিয়ে নিজেদের ছোটবেলা আবার নতুন করে খুঁজে পাবে, পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারেনি, উপভোগই করতে পারেনি, তারা প্রথমবারের মতন জানতে পারবে, বুঝতে পারবে যে সময়টার মধ্যে কি স্পেশাল ছিল। এটা আমার প্রথম বাংলা ছবি, আর এই ছবিতে এসে আমি প্রথমেই একটা কথা বলবো যে এই ছবিতে এসে আমি একটা নতুন পরিবার পেয়েছি। মানে রাশ একটা পরিবারের গল্প, একটা পরিবারের ছবি, আর এই ছবি করতে করতে আমরা সবাই কখন পরিবার হয়ে উঠবো সেটা কখনোই ভাবিনি। মানে এই পরিবার আমার সারা জীবন থাকবে। এখান থেকে আমি সম্পর্ক আবার নতুন করে শিখেছি, আবার ছোটবেলায় ফিরে গেছি। আর রাশ আমি জানি না, আমি ট্রেলার দেখছি, টিজার দেখছি, আমাদের রাশের ছবি বারবার গিয়ে দেখছি, আমার মনে হচ্ছে যে আমরা যেরকম পুরোনো দিনগুলোকে মিস করি, আবার আমার কিছুদিন পরেই, মানে এটা শুরু হয়ে গেছে, আমার মনে হয় রিলিজের পরে যখন আমরা আবার নতুন ছবিতে চলে যাব, সবাই নতুন নতুন কাজে চলে যাবে, ঠিক পুরোনো দিনের মতো আমার মনে হচ্ছে যে আবার আমরা রাশকে মিস করব। তো রাশ আমার খুব কাছের ছবি, খুব ভালো লাগার ছবি, ভালোবাসার ছবি। রাশে আমরা যেরকম একটা যৌথ পরিবার দেখানো হয়েছে, আমরা সত্যি করে একটা পরিবার হয়ে গেছিলাম। মানে শুটিং এ আমাদের মনে হচ্ছিল না যে আমরা শুটিং এ আসছি, পুরো মনে হচ্ছে যে বাড়ি যখন চলে যাচ্ছি পরের দিনের জন্য ওয়েট করছি। আমরা সেই কিছু ঘন্টাটাও একা থাকতে ইচ্ছে করছে না। তারপর মানে সত্যি করে একটা পরিবার ভাবতে তো পারিনি। এরা সবাই আমার, মানে আমি সব থেকে বাড়ির ছোট হয়েছে এখানে, সবাই আমার সত্যি করে দিদি হয়ে উঠেছে। আর আমি বড় মেয়ে, হ্যাঁ, ও সত্যি ওইভাবেই শাসন করে, যেন একদম সবার বড়, সব থেকে বড় ও দিদি হয়েছে, ওরকম ভাবে সবাইকে শাসন করে বেড়ায়। আর খুবই ভালো লাগছে, মানে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। মানে এইভাবে যে আমি যেখানে সুযোগ পাবো তার জন্য তথাদাকে তো খুব থ্যাংক ইউ। আর একদমই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে এরকম যে আমি জানি না এরকম আর কখনো হবে কিনা, এরকম এত বড় পরিবার আমি আর কখনো পাবো কিনা। আমি চাই এদের সাথে সবসময় সম্পর্ক রাখতে। তাই এটা সত্যি করে রাশ আমাদের আমরা রাখছিও।
এই ছবির মতো এন্টারটেনমেন্টকে প্রচন্ড ধন্যবাদ, তথাদাকে ধন্যবাদ আমাকে একটা এরকম কাজে সুযোগ দেওয়ার জন্য। এরপরে এই ছবি নিয়ে যদি কিছু বলতে হয়, এই ছবিতে আমি গার্গী চরিত্রে অভিনয় করেছি। গার্গীটা সম্ভব না মানে প্রিয়াঙ্কার চরিত্র, এবার আমি জানি না তথাদা কিভাবে আমাকেই চুজ করলো। গার্গীর সাথে আমি রিয়াঙ্কার মিল পাই, রিয়াঙ্কার জীবনের মিল পাই। পরিবার নিয়ে যদি বলতে হয়, আমি একজন নিউক্লিয়ার ফ্যামিলি থেকে মানে বিলং করি না, মানে বড় ফ্যামিলি থেকে, একান্নবর্তী ফ্যামিলি থেকে বিলং করি। সেখান থেকে আমার কাজের সূত্রে আমার কলকাতায় আসা, কলকাতায় এসে যেহেতু আমি একা হয়ে গেছি রেন্টে থেকে, তা আমি এই কাজের সূত্রে সব ফ্যামিলির লোকজনকে পেয়ে মানে আমার মনে হয়েছে আমি বাড়িতেই আছি। আমার কখনো মনে হয়নি যে আমি মিস করছি বাড়ির লোকজনদের। মানে একটা সিনেমা করতে করতে আমরা অনেকটা সময় একসাথে কাটাই, ফ্যামিলি হয়ে যায় আমরা সবাই। তো এখানে আমি এত বড় বড় মানুষদের সাথে, এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তারা সব থেকে বড় কথা, তারা আমাকে কখনো বুঝতে দেয়নি যে তারা আমার থেকে এতটা সিনিয়র। তার প্রত্যেকে আমাকে প্রচন্ড হেল্প করেছে। আমি একটাই কথা বলবো, রাশ দেখুন, ভালোবাসার ছবি রাশ, আপনারা সবাই কানেক্ট করতে পারবেন। আমি সবাইকে খুব ভালোবেসে ফেলেছি, যেহেতু এই কাজটা তো শুধু কাজ না, সবাই তো বলেই দিয়েছে যে কাজটা একটা ভালোবাসার একটা দিক যাকে বলে। তো বাকি কিছু বলার নেই, সিনেমাটা দেখতে হবে, যে দেখবেন না সে মিস করবেন। যে মানুষের যে ভেতরটা ফুটে উঠেছে চরিত্রে, এই প্রত্যেকের চরিত্রে, এইটা মিস করবেন। কারণ এখনকার দিনে যে ভেতরটা, এটাই হারিয়ে গেছে মানুষদের, ভালোবাসাটা হারিয়ে গেছে। তো এই ভালোবাসাটা আপনারা এই সিনেমায় দেখতে পারেন, সব্বার প্রতি যে ভালোবাসা, এইটা দেখতে পারবেন। তো আসতে হবে রাজ দেখতে। আমার নাম হচ্ছে পাপিয়া, রিয়াঙ্কা রয়, সুরাইয়া পারভিন, ঐশ্বর্য পাল।